সাল 1971। একটি জাতির জন্মের গল্প। যখন বাংলার মাটি রক্তে ভিজেছিল, তখন একটি কণ্ঠ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। একটি ঘোষণা যা বাঙালির হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। তিনি ছিলেন মেজর জিয়াউর রহমান। কিন্তু কিভাবে একজন সেনা অফিসার বাংলাদেশের ইতিহাসে একজন কিংবদন্তি হয়ে উঠলেন? আজ আমরা সেই গল্প বলবো। একটি গল্প সাহসের, নেতৃত্বের এবং স্বাধীনতার। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ায়। ছোটবেলা থেকে তিনি ছিলেন নির্ভীক ও দৃঢ়চেতা। পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। কিন্তু তার হৃদয় ছিল বাঙালির জন্য। 1960-এর দশকে পূর্ব পাকিস্তানে বৈষম্যের বিরুদ্ধে তার মনে ক্ষোভ জন্মায়। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। বাঙালির উপর চলে নির্মম দমন নিপীড়ন। এই অন্ধকার রাতে জিয়াউর রহমান একটি সিদ্ধান্ত নেন। 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশন থেকে তিনি বঙ্গবন্ধু পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই কণ্ঠ মুক্তিযুদ্ধের প্রথম স্ফুলিঙ্গ হয়ে ওঠে। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি ছিলেন একজন যোদ্ধা। জেড ফোর্সের নেতৃত্বে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। চট্টগ্রাম ও সিলেটের যুদ্ধে তার কৌশলগত দক্ষতা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দেয়। তার নেতৃত্বে বাঙালির একটি অসম্ভব লড়াই জিতে নেয়। স্বাধীনতার পর জিয়াউর রহমান বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দেশকে উন্নয়নের পথে নিয়ে যান। তার বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা জাতিকে একটি নতুন পরিচয় দেয়। কিন্তু তার পথ চলা সহজ ছিল না। রাজনৈতিক ষড়যন্ত্র ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাকে। জিয়াউর রহমান শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলার স্বপ্নদ্রষ্টা। তার কণ্ঠ, তার সাহস, তার দৃষ্টিভঙ্গি আজও আমাদের মাঝে বেঁচে আছে। তিনি আমাদের শিখিয়েছেন ঐক্য এবং সংগ্রামের মাধ্যমে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। জিয়াউর রহমান বাংলাদেশের অমর কণ্ঠ। বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না।